মুস্তাফিজ মের ১ তারিখে চলে যাচ্ছে, তখন তাদের শুধু পাথেরানা থাকবে। পাথেরানা চোটে পড়লে তাদের বিদেশি ফাস্ট বোলাররা থাকবে না, সেই কারণে রিচার্ড গ্লিসনকে দলে নিয়েছে তারা। কথাগুলো ভারতের ক্রিকেট বিশ্লেষক হর্ষা ভোগলের। আর অল্প কিছুদিন পর মুস্তাফিজ আইপিএল ছেড়ে দেশে ফিরে আসবেন তা জানতে পেরে অনেক ভারতীয় ক্রিকেট বিশ্লেষকরা হা হুতাশ করছেন। আকাশ চোপড়ার পর এবার হর্ষা ভোগলেকেও মুস্তাফিজকে নিয়ে বেশ আক্ষেপ করতে দেখা গেল। মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে আগ্রহ যেন সবারই। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচের আগে ওজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের কৌতূহল মুস্তাফিজুর রহমান এই ম্যাচে খেলার জন্য আছেন তো। উত্তর শুনেই গিলক্রিস্টের যেন স্বস্তি দিলেন লখনৌর বিপক্ষে চেন্নাইয়ের সেরা একাদশে মুস্তাফিজকে দেখার ইঙ্গিত। এদিকে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলেও মুখ খোলেন আইপিএলের মাঝপথে ফিজের দেশে ফেরা নিয়ে। হর্ষা ভোগলে কিংবা অ্যাডাম গিলক্রিস্ট চলতি আইপিএলে মুস্তাফিজের বোলিং নিয়ে তাদের মুগ্ধতার কথা জানান একাধিকবার। এবারের আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধিত্ব করছেন মুস্তাফিজুর রহমান। খেলছেন টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের হয়ে। চেন্নাইয়ের সেরা একাদশে যেন অটো চয়েজে পরিণত হয়েছেন কাটার মাস্টার, বোলিংয়ে দিচ্ছেন নিজের সেরাটাই। শুক্রবার রাতে এবারের আসরে নিজেদের সপ্তম ম্যাচে মুস্তাফিজরা মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। এই ম্যাচের আগে ক্রিকবাজের এক অনুষ্ঠানে উপস্থাপিকা ওজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে প্রশ্ন করেন চেন্নাইয়ের সেরা একাদশে কোনো পরিবর্তন দেখেন কিনা। গিলক্রিস্ট তখন প্রথমেই জানতে চান মুস্তাফিজুর রহমান এখনও চেন্নাইয়ের তালিকায় আছেন কিনা। তখন উপস্থাপিকা ও হর্ষা ভোগলে নিশ্চিত করেছেন তিনি আছেন, ১ মে পর্যন্ত থাকবেন। মুস্তাফিজের থাকার কথা শুনে গিলক্রিস্ট সাফ জানিয়ে দেন লখনৌর বিপক্ষে চেন্নাইয়ের একাদশে তিনি কোনো পরিবর্তন দেখেন না। এদিকে মুস্তাফিজুর রহমানের আইপিএল ছাড়া নিয়ে কথা বলেন হর্ষা ভোগলেও। ফিজের ফেরা নিয়ে তিনি বলেছেন মুস্তাফিজ ১ মে চলে যাচ্ছে, তখন তাদের শুধু পাথেরানা থাকবে। পাথেরানা চোটে পড়লে তাদের বিদেশি ফাস্ট বোলাররা থাকবে না, সেই কারণেই রিচার্ড গ্লিসনকে দলে নিয়েছে তারা। চলতি আইপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। একাধিকবার তার মাথায় ওঠে পার্পল ক্যাপ। এখনও টুর্নামেন্টের সেরা বোলার হওয়ার দৌড়ে টিকে আছেন ভালোভাবেই, তবে শেষ পর্যন্ত হয়তো সেটা হবে না, কারণ জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের সিরিজকে সামনে রেখে ১ মে দেশে ফিরে আসতে হবে তাকে। দেশে ফেরার আগে আরও ৪টা ম্যাচ খেলার সুযোগ পাবেন কাটার মাস্টার। সেই সুযোগগুলো কাজে লাগাতেই এখন তার যত চেষ্টা। শেষ ৪ সুযোগের প্রথমটা শুক্রবার রাতেই বাংলাদেশ সময় রাত ৮টায় ফিজের দল নামবে লখনৌকে টেক্কা দিতে।